আল্লাহর কোরআন বলছে নিজেদের খেয়াল খুশি মতো চলবে যারা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলবে যারা, জাহান্নামে যাবে তারা। তার মানে নিজেদের খেয়াল খুশি মতো যারা চলবে ওরাই জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহর কোরআন বলছে ওদের ঠিকানার নাম জাহান্নাম। ওরা যাবে কোথায়? জাহান্নামে। তার মানে নিজের মন মর্জি মোতাবেক চলবে যারা, জাহান্নামে যাবে তারা। তো জাহান্নামে যাওয়ার জন্য দুটি পথের কথা আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل عن أكثر ما يدخل الناس النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর গো, কোন জিনিস অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কোন জিনিস অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহর নবী প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, এক নম্বরে قال الفم। নবীজি বলছেন মানুষের মুখমণ্ডল। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন তো কি? মানুষের মুখ। অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য মানুষের এই মুখটা দায়ী। কি দায়ী বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই মুখ, এই মুখটাই অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কি? এই জিহ্বা দিয়ে হলো মানুষের লোভ। কি দিয়ে? লোভটা কোথায়? জিহ্বায়। আল্লাহর নবী বলছেন, মুআজ জিহ্বা ধরো, জিহ্বা দিয়ে কাউকে আঘাত করো না। মুআজ ডাকতে বলছে, হুজুর তরবারি দিয়ে আঘাত করা যায়, লাঠি দিয়ে আঘাত করা যায়, কিন্তু জিহ্বা দিয়ে কি কাউকে আঘাত করা যায়? আল্লাহ নবী বললেন, মুআজ রে, জিহ্বার আঘাত এত বড় আঘাত, কোন জায়গায় যদি কেটে যায় কাটার গা শুকায়, কিন্তু কথার গা শুকায় না। কথার মায়ের এত বড় মায়ের, কঠিন মায়ের। মুআজ কথার আঘাত এমন শক্ত আঘাত, এই জিহ্বার এমন লোভ, এই জিহ্বার এমন লোভ। দুনিয়ার কোন মানুষকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ স্বর্ণ দেওয়া হয়, সেই লোকটা বলবে আমাকে আরো একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হোক। এরপরে যদি তাকে আরো একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এই লোকটা বলবে আমাকে আরো একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হোক। তার মানে এই পৃথিবীতে যতই দেওয়া হোক, সে বলবে আরো 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 দাও, আরো দাও, আরো দাও। এই আরোর পরিমাণ কত, সীমানা কত, কখন শেষ হবে তা জানে না। যেমন কয়দিন আগে একজন সচিবের বাসা যখন রেড করা হলো, সেনাবাহিনীরা যখন রেড করলেন, যৌথ বাহিনী, সচিবের বাসা যেখানেই ধরে সেখানেই শুধু টাকা আর টাকা, যেখানে সানে শুধু টাকার বস্তা, টাকা আর টাকা, সম্পদ আর সম্পদ। একজন মানুষ সুখে থাকার জন্য, সুস্থ থাকার জন্য কত টাকার দরকার, কত সম্পদের দরকার বলেন? কত অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে, জুলুম করে নিয়ে, অত্যাচার করে নিয়ে এরা সম্পদ দিয়ে ঘর ভরে রাখছে, টাকা দিয়ে, শুধু টাকা আর টাকা। তার মানে এর যদি আরো টাকা দেওয়া হয়, আরো দেওয়া হয়, এর কিন্তু তৃপ্তি হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ জানি, এজন্যই বলে রেখেছি। আল্লাহ পাক বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই পর্যন্ত মানুষের বুকের উপরে মাটি না পড়বে, তার মানে হলো যেই পর্যন্ত মানুষ কবরে না যাবে, এই পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না। মানুষের লোভ এক হলো সম্পদ, দুই নম্বরে নারীর লোভ। নিজের স্ত্রীটা যতই সুন্দরী হোক না কেন, পর নারীর দিকে তাকায়, আছে না নাই?
পরনারীর প্রতি তার লোভ, নিজের স্ত্রীটা যত সুন্দরী হোক না কেন অন্যের স্ত্রীর প্রতি তার লোভ, এই হলো মানুষের স্বভাব। এটা কি জোরে কয় না? এটার নাম হলো মানুষের স্বভাব। তার মানে এই লোভ মানুষের শেষ হবে না। আবার মানুষ এই মুখের কারণে জাহান্নামে যাবে, তার কারণ হলো এই মুখটা দিয়ে মানুষ বকাঝকা করে, এই মুখটা দিয়ে মানুষ গীবত করে, এই মুখটা দিয়ে পরনিন্দা করে, এই মুখটা দিয়ে চুগলখড়ি করে, এই মুখটা দিয়ে যত ধরনের অন্যায় সিংহভাগ অন্যায়গুলো সংঘটিত হয় এই মুখটা দিয়ে। কথা কোন ঠিক কিনা? বর্তমান আমাদের দেশে প্রত্যেকটা চা স্টল এক একটা গীবতের ফ্যাক্টরি, ঠিক কিনা কোন? প্রত্যেকটা চা স্টল গুলো এক একটা গীবতের ফ্যাক্টরি। শুধু চা স্টলই নয়, আমার মা বোনেরা তিনজন যদি এক জায়গায় হয়ে যায় সেই জায়গায় আর বাজার লাগে না, নিজেরাই বাজার। কথা কোন ঠিক কিনা? তারা ওয়াজ শুনতে আইসা এত বড় ওয়াজ তারা নিজেরাই বানায় নিয়ে আসে। ওয়াজ যতটা না শুনে তার চেয়ে বেশি ওইখানে গিয়ে দেখবেন নিজেরা ওয়াজ করে, ঠিক কিনা? যতটা না শুনে তার চেয়ে বেশি করতেছে তারা, দেখবেন গিয়া। তার মানে মনোযোগের সাথে শুনতো না। যদি মনোযোগের সাথে শুনতো তাহলে সব পরিবর্তন হয়ে যাইতো। কথা বলেন ঠিক না? আমার মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, কি লিখছেন? যাতে আছে সব একবারে মঞ্চে ওঠার আগে সব একবারে বলে দিবেন, তাইলে আলোচনা ডিস্টার্ব হবে না। যাক আমার ভাইরা, তাহলে যত ধরনের বদনাম, গীবত, চর্চা এগুলো সমাজে আছে না নাই? কথা কয় না? এবার দেখেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হাদিস, আল্লাহ নবী বলছেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بربي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি কিছু লোকের হাতের নখগুলো তামা আর সীসার তৈরি, বিশাল বড় বড় নখ। এই হাতের নখগুলো তামা আর সীসার তৈরি, আবার বিশাল বড় বড়। এই নখগুলো দিয়ে ইয়াখমিশুনা বিহা উজুহাহুম, নিজেদের চেহারা খামসায় ছিটতেছে। আল্লাহু আকবার। ওয়াসুদুরাহুম, নিজেদের বক্ষগুলো খামসায় ছিটতেছে, আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। তামা সীসার তৈরি বড় বড় নখ, সেই নখগুলো দিয়ে নিজেদের চেহারা খামসায় ছিটতেছে, নিজেদের বক্ষ খামসায় ছিটতেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। নবীজি ডাক দিয়ে বললেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? কি কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলছেন, হুজুর, এই মানুষগুলো হলো তারা যারা নিজেদের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাইত, অন্যের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করত। তার মানে লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি যাকাত দাতা হয়, লোকটা যদি হাজি হয়, লোকটা যদি দানবীর হয়, এই গীবত করার বদ অভ্যাস তার মধ্যে থাকার কারণে হজ করে, নামাজ পড়ে, যাকাত দিয়ে, রোজা করেও লোকটা জান্নাতে যেতে পারবে না। তার জায়গার নাম জাহান্নাম। নাউজুবিল্লাহ কন্যা। এই বদ অভ্যাসগুলো আছে না নাই? তাহলে এই যে বদ অভ্যাস মুসলমানের মধ্যে, একজন আরেকজনের বদনাম নিয়ে, একজন আরেকজনের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছে। এই জন্য আমি মাঝে মাঝে এইভাবে করে বলি, ঘি আর ভাত একসাথে মিশিয়ে খাইতে যেমন মজা লাগে, অন্যের দোষ বর্ণনা করতে ঠিক এরকমই মজা লাগে, ঠিক কিনা? ঘি আর ভাত একসাথে খাইলে যেমন মজা লাগে,
গীবত করতে এরকম মজা লাগে। ও মুসলমান বন্ধু, দুষ্টা যদি থাকে আজকের থেকে তওবা করব, মাফ করবেন কে? জুড়ে বলেন, মাফ করার মালিক কে? যদি মাফ না নিতে পারি, নামাজ পড়া, রোজা কইরা, হজ কইরা, যাকাত দিয়েও জান্নাতে যাইতে পারবো না। তো গুনাহ যত বড়ই হোক, মাফ করার মালিক কে? আরো জোরে বলেন। বান্দা যদি তওবা করে, মাফ করবেন কে? আল্লাহ কি ক্ষমা করবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা নিরাশ হয়ো না। গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, এজন্য তোমরা নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে তওবা করবা, মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। মাফ করার মালিক কে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين